গুড মর্নিং গাইস। এখন ঘড়ির কাঁটায় 6:30টার মতো বাজে। তো আজকে আমি বাইরে কার্ডিও করতে যেতে পারবো না, বিকজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো বিল্ডিংয়ের গ্যারেজে আমি আমার স্টেপ কল মর্নিংয়ের যেটা থাকে ওইটা কমপ্লিট করবো। আজকে দেখলি মর্নিংয়ে এমটি স্টমাক আমি মোরিঙ্গা পাউডার ছিল এটা, তো জাস্ট নর্মাল পানিতে হাফ স্পুন দিয়ে ঘোলায় খাইছি। অনেক বেনিফিটস এটার। আপনার ইমিউনি সিস্টেম বুস্ট করবে, তাছাড়া এটার অনেক নিউট্রিশন, ফ্যাট আর হাই রিচ ফাইবার আছে। তো যারা ডেইলি বেসিসে ওয়ার্কআউট করেন তাদের উচিত এই মোরিঙ্গা বা সজনে পাতার গুঁড়াটা রাখা উচিত। তো আমি এটা নিউ এডিট করলাম। ভালোই আমাকে একটা এনার্জেটিক ফিল দিচ্ছে। রাতে ঘুমানোর আগে হাফ স্পুন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাফ স্পুন। জিমের আগেও হাফ স্পুন খাওয়া যায়, বাট অতিরিক্ত খেলে আবার আপনার ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে। সো বেশি খাওয়া যাবে না। ডেলি রেকমেন্ডেড 1 টিস্পুন আর কি। লাস্ট 2 মান্থ আমি ব্রো স্প্লিটে ছিলাম আর ফাস্টার রিকভারির জন্য। ব্রো স্প্লিটে একটা অনেক বেনিফিটস, লাইক আপনার মাসেলস অনেক ফাস্ট রিকভার হয়, আপনার ওয়ার্কআউট টাইমিং ডিউরেশন অনেক কম। আপনি 1 আওয়ারের মধ্যে ওয়ার্কআউট শেষ করতে পারবেন। আর মানে এত একটা হাই ইন্টেন্সিটি না। তো আসল কথায় আসি, এই উইকের আজকে লাস্ট ডে, এবং আমার এই উইক হচ্ছে ব্রো স্প্লিটের লাস্ট উইক। আমি টানা 3 মাস ধরে ব্রো স্প্লিটে ছিলাম। অ্যান্ড দেন নেক্সট উইক থেকে আমি পুশ-পুল লেগসে যাব। পুশ-পুল লেগস না এক্স্যাক্টলি, আমি ফার্স্ট লেগস দিয়ে শুরু করি, লেগস পুল পুশ। তো আমি আবার পুশ-পুল লেগসে যাব। আমি এখন ফুললি রিকভারেড, ডায়েট, নিউট্রিশন সব কিছু এখন আমি আমার মানে কি বলে, ওই যে পিক ফিজিকে ছিলাম তখন যে মেনটেন করতাম এখন এভাবে মেনটেন করছি। এবং আমি দেখলাম যে আমি হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে পারছি। ফেইলিওর টাচ, মাসল হাইপোট্রফি সব কিছু জাস্ট ট্রাই করবো, হাল ছাড়া যাবে না। হাইপোট্রফি সব কিছু এইবার আমি আমার বেস্টটা দিব। জাস্ট গাইস ওয়াচ। আজকে বাংলাদেশের ওয়েদারটা খুবই ঠান্ডা, মনে হইতেছে উইন্টার এসে বসছে, বাট আসলে উইন্টার আসে নাই, বৃষ্টির জন্য ঠান্ডা। একটা মোস্ট ফ্রিকি কোয়েশন হচ্ছে যে ভাই জিমে আসলে এনার্জি পাই না, ঠিকমতো ওয়ার্কআউট করতে পারি না। তো এটার একটা বেসিক অ্যান্সার হচ্ছে আপনার ঘুম ঠিক নাই হয়তো। সেকেন্ডলি, আপনি হয়তো অনেক দিন জিমে গ্যাপ দিয়ে এরপর আবার জয়েন করেছেন। থার্ডলি, আপনার ডায়েট ঠিক নাই। এই কয়েকটা কারণ হতে পারে, নাহলে শুধু জাস্ট কেন আপনার এনার্জি থাকবে না জিমে। এক্সাম্পল লাইক মি, যেমন আমি কি করি, আমার জিম গ্যাপ দিই না, ট্রাই করি যতই ঝড় হোক, ঘূর্ণিঝড় হোক, বৃষ্টি হোক, যা কিছু হোক ভাই, আমার জিম ওয়ার্কআউট গ্যাপ চায় না। আর আরেকটা জিনিস হচ্ছে ডায়েটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
হ্যাঁ, বছরে 12 মাসের মধ্যে আমি হয়তো ওকেশনে ডায়েট স্কিপ করি বা মেনটেন করতে পারি না। আর রিসেন্টলি আমার ইনজোর্ড ছিল, লেগসের ফ্র্যাকচার ছিল, ওর জন্য প্রপারলি ডায়েট করতে পারি নাই। বাট তাও আমি আমার প্রোটিন গোল যে থাকে না, যে বডি ওয়েটের দ্বিগুণ খাওয়া লাগে, ওইটা মেনটেন করছে যেভাবে হোক। বাট দেখা যাচ্ছে যে আমার ক্রেভিংস অনেক বেশি। চিট করতাম প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর, খুব বাজেভাবে চিট করতাম। আসলে কী করবো, মেডিকেশনে ছিলাম, অনেক টায়ার্ড ফিল হতো। তো ডায়েট, রেগুলারিটি, জিম, আর হচ্ছে আপনার ঘুম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশের পোলাপান 95% পোলাপানই রাত জাগে, 2টা 3টায় ঘুমায়। ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে যারা সকালে মানে ভোর 5টা 6টায় ঘুমায়। হ্যাঁ, ঘুমায়, ওঠে না। তো তাদেরকে বলবো, ভাই এনার্জি কেমনে পাবেন যদি না ঘুমান? আপনার হরমোনসকে রেস্ট দিতে হবে, আপনার বডিকে রেস্ট দিতে হবে, আর ব্রেনকে রেস্ট দিতে হবে। সো যদি রেস্ট না দেন, আপনি তাদেরকে রেস্ট না দিলে আপনি তাদের থেকে ভালো সাপ্লাই পাবেন না। সহজ কথা, ঠিক আছে।